নমস্কার সম্মানীয় দর্শক বন্ধু। তো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন খবরের আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে আপনাদের জন্য খুশির খবর নিয়ে চলে এসেছি। যেখানে স্থায়ী সরকারি কর্মীদের মতোই মর্যাদা পাবেন চুক্তিভিত্তিক শিক্ষকরাও। মিলবে তাদের বেতন, তবে কত টাকা বেতন মিলবে, কত টাকা বেতন মিলবে না এবং কাদের জন্য এই সুবিধা, সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে তুলে ধরবো। ভিডিওটাকে একদম স্কিপ করা চলবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তবেই বুঝতে পারবেন। তো এই পদক্ষেপে প্রসঙ্গে কি বলেছে রাজ্য সরকার এবং চুক্তিভিত্তিক শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি প্রসঙ্গে এই রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব এস সিদ্ধার্থ বলেন, বিগত কয়েক বছর ধরেই রাজ্য সরকারি স্কুলগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক শিক্ষকদের এবার থেকে এক্সক্লুসিভ শিক্ষক হিসেবে চিহ্নিত করা হবে। সরকারি কর্মচারীর মর্যাদা পাবেন তারা, অর্থাৎ চুক্তিভিত্তিক যে সমস্ত শিক্ষক রয়েছেন তাদের কিন্তু শিক্ষক পদে নিয়োগ করা হবে এবং তারা কিন্তু স্থায়ী শিক্ষকদের মতোই মর্যাদা পাবেন। তো কোন দিকে মর্যাদা পাবেন সেটা আপনাদের সামনে তুলে ধরব। পশ্চিমবঙ্গের ডিএ বৃদ্ধি সহ অস্থায়ী কর্মীদের স্থায়ী করার মতো দাবি জানিয়েছেন বিগত প্রায় 335 দিন ধরে আন্দোলন চালাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। সেই আন্দোলনের মুখ্য ভাগে আছেন ভাস্কর ঘোষদের মতো সরকারি স্কুলের শিক্ষকরাই। তবে পশ্চিমবঙ্গের সরকার সেই দাবি মানতে নারাজ, তারা নিজেদের অবস্থানেই অনড়। তবে এরই মাঝে পড়শি রাজ্য বিহার অস্থায়ী শিক্ষকদের স্থায়ী সরকারি কর্মচারীদের মতোই মর্যাদা দিয়ে ঘোষণা করেছেন। এই আবহে অস্থায়ী শিক্ষকদের কত বেতন পাবেন এবার তা তুলে ধরা হবে আপনাদের সামনে। পড়শি রাজ্যে শিক্ষকদের জন্য নয়া পে স্কেলের ঘোষণা করেছে গত এপ্রিল মাসে এবং সরকারি শিক্ষকদের নতুন পে স্কেল কার্যকর করার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছিল বিহার সরকার। এই আবহে বিহার পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সম্প্রতি প্রায় 1.2 লাখ শিক্ষক নিয়োগ করা হয়। তাদের জন্য নতুন পে স্কেলও কার্যকর করা হয়। যদি অস্থায়ী শিক্ষকরা এই শিক্ষকদের সমান বেতন পান, তাহলে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষকদের বেসিক বেতন যেটা পেমেন্ট করবে সরকার, 25,000 টাকা প্রথম স্টার্টিং বা শুরু করা হবে বেসিক পে স্যালারি 25,000 টাকা। এর সঙ্গে ডিএ, এইচআরএ, মেডিকেল অ্যালাউন্স যুক্ত হবে। সব মিলিয়ে প্রাথমিকদের শিক্ষকদের বেতন প্রায় দাঁড়াবে 38,000 টাকা, অর্থাৎ প্রাথমিক শিক্ষকদের বেতন টোটাল সমস্ত কিছু মিলিয়ে, যেমন ডিএ, এইচআরএ, মেডিকেল অ্যালাউন্স সমস্ত কিছু যুক্ত করলে প্রায় 38,000 টাকা বেতন দাঁড়াচ্ছে। এদিকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী শিক্ষকদের জন্য বেসিক কিন্তু বেতন 28,000 টাকা এবং মোট বেতন কিন্তু দাঁড়াবে তাদের জন্য 42,000 টাকা। এদিকে নবম থেকে দশম শ্রেণীর শিক্ষকদের বেতন কিন্তু বেসিক পে 31,000 টাকা। এর সঙ্গে ডিএ থাকবে, এইচআরএ থাকবে, মেডিকেল অ্যালাউন্স যুক্ত হলে সব মিলিয়ে প্রাথমিক শিক্ষকদের বেতন গিয়ে দাঁড়াবে প্রায় 46,000 টাকা প্রতি মাসে। একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের বেসিক পে প্রথমে যেটা চালু হবে স্টার্টিং 32,000 টাকা। এর সঙ্গে ডিএ এবং এইচআরএ, মেডিকেল অ্যালাউন্স যুক্ত হলে সব মিলিয়ে বেতন দাঁড়াবে প্রায় 48,000 টাকা। তো বুঝতেই পাচ্ছেন প্রতিটি সিম্পলাবে রাজ্যে স্থায়ী শিক্ষকদের পাশাপাশি অস্থায়ী শিক্ষকদের কিন্তু বেতনের পরিকাঠামো রয়েছে খুব ভালো পরিমাণে এবং ধীরে ধীরে পশ্চিমবঙ্গেও চালু হতে চলেছে এই বেতন কাঠামো, যেখানে ন্যূনতম বেসিক বেতন যেটা রয়েছে 25,000 টাকা থেকে শুরু হবে এবং ম্যাক্সিমাম কিন্তু দেখতে পাচ্ছেন 48,000 টাকা বেসিক বেতন হবে শিক্ষকদের। তো আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।